এর থেকে মজার কথা আগে শুনেছ? 1 মিনিট শোনো, তাহলেই বুঝতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি। আরো মজার ব্যাপার হলো যে তোমাদের অধিকাংশই তা হজম করেই চলেছ। কথাটা হলো যে যুগ যুগ ধরে চুপ করে বসে থেকে থেকে শেষে অতিষ্ঠ হয়ে, আর নয় অনেক হয়েছে, এই মন্তব্য করে আমাদের ঈশ্বর তাঁর জীবনের শ্রেষ্ঠ মতলবটা পাকা করেই ফেললেন। আর সেই মতলবটা কি না, এবার একটা জগৎ বানাবো আর তার মধ্যে রাখবো আমার মনের মতো করে তৈরি করা এক গাদা মানুষ। আর লোকে বলে আমি নাকি দয়ালু, তাই সেই মানুষগুলোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব যে আমি কত বড় দয়ালু। কি শুরুতেই শুনতে ভালো লাগলো না? ঈশ্বর নিন্দা? কারণটা জানার একেবারেই ইচ্ছে নেই? তাহলে এক কাজ করো, এটা দেখাই বন্ধ করে দাও। এই ভিডিওটা তোমার জন্যে নয়। বন্ধু, জীবনের শেষ প্রান্তে এসে এখন আর নতুন করে চাওয়া পাওয়ার কিছু নেই। সুতরাং এটুকু ভরসা করতেই পারো যে এখন আমি যা কিছুই বলি তা আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকেই বলি, আর বলতে ভালো লাগে বলেই বলি। এসব করে সাবস্ক্রিপশন বাড়িয়ে ফেমাস হব এ কথা ভাবিও না। তবে এই আবোল তাবোল শুনে যদি কারো সামান্য উপকার হয়, যদি কেউ কোনো মন্তব্য করে, তাহলে এই ভেবে ভালো লাগে যে যাক, কেউ তো অন্তত আমার কথা শুনে কিছু জানার চেষ্টা করছে। আর সেই কারণেই আমি লাইক আর কমেন্ট করতে বলি। ভিডিও টাইটেলটা ইংলিশে দিতে হলো, কেননা বাংলায় সঠিক কি ফ্রেজ খুঁজে পেলাম না। ভনিতা শেষ, এবার কাজের কথায় আসি। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাওয়ার পরে রিসার্চ ওয়ার্ক এখন খুব ইজি হয়ে গেছে। দেখলাম যে এই ইন্টারনেটের যুগেও সারা বিশ্ব জুড়ে এখনো মোটামুটি 10,000-এর মতো ধর্ম আছে বলে জানা যায়। এর বাইরে আরও থাকতে পারে। সবগুলো পড়ে ফেলা এ বয়সের কম্য নয়, আর ইচ্ছেও নেই। তাই শুধুমাত্র হিন্দু, মুসলমান আর খ্রিস্টান ধর্মের ব্যাপারেই আমার রিসার্চ সীমাবদ্ধ রেখেছিলাম, কেননা এই তিনটেই সংখ্যাগুরু ধর্ম বলে মনে হলো। ইহুদি ধর্মটাকে খ্রিস্টান আর মুসলমানের মতোই লাগলো। বুদ্ধ আর জৈনরা কখনো ঈশ্বর বিশ্বাস করে, কখনো করে না। খুবই তালগোল পাকানো একটা ব্যাপার স্যাপার। বাকিদের কথা বলে আর সময় নষ্ট না করাই ভালো। ও ভালো কথা, সাম্প্রতিক বিজ্ঞানের উন্নতির কারণে বেশ কিছু দেবতার রুজিরুটি একেবারেই বন্ধ হয়ে গেছে। তাদের নাম করে আর লজ্জা দিতে ইচ্ছে করছে না। এআই এর কাছে জানতে চেয়েছিলাম যে ওই আকাশের উপরের দিকে স্বর্গ বলে নাকি একটা স্থান আছে, সেখানেই নাকি ঈশ্বর নামক একজন ব্যক্তি বাস করেন। একজন না একাধিক? এই নিয়ে যত কম বলা যায় ততই ভালো, কেননা নানা ধর্মে
এদের সংখ্যা নিয়েও যথেষ্ট বিভ্রান্তি আছে। প্রশ্ন করেছিলাম, সেই ঈশ্বর নামক ব্যক্তিটি যে অনন্তকাল ধরে বসে থেকে থেকে শেষে এই জগৎ ও আমাদের সৃষ্টি করলেন, তা কেন করলেন? না করলে কি হতো? করেই বা কি লাভ হয়েছে? আমাদের কথা বাদ দাও, আমি বলছি যে তার নিজের কি লাভ হয়েছে। লাভ তো আলবাত হয়েছে। তিনি তো এটাই চেয়েছিলেন, শুধুমাত্র টিকে থাকার জন্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কিভাবে সংগ্রাম চালিয়ে যায়, জীবনের প্রতিটা মুহূর্তে তার নানা ঘাত প্রতিঘাত তাড়িয়ে তাড়িয়ে দেখার আর অনুভব করার স্বাদই আলাদা। ঠিক আমরা যেমন করে তেঁতুলের আচার চেটে চেটে খাই, তেমন করে তিনিও আমাদের জীবন সংগ্রাম চোখ দিয়ে চেটে চেটে খান। ভাই, ফুচকায় ঝাল কম হয়েছে, আর একটু বাড়িয়ে দাও, এই গোছের আর কি। হিন্দু সৃষ্টিতত্ত্ব অতি সংক্ষেপে। হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুযায়ী প্রায় 864 কোটি বছর পর পর ব্রহ্মাণ্ড সৃষ্টি ও ধ্বংস হয়, এবং এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে। মজার ব্যাপার না? ঋগ্বেদের পুরুষ সূক্ত অনুযায়ী সৃষ্টির প্রকাশ হয়েছিল হিরণ্যগর্ভ নামক এক মহাজাগতিক অণ্ড থেকে। অণ্ড গো, ডিম ডিম। হিন্দু সৃষ্টিতত্ত্বে জগৎ সৃষ্টির কারণ হল পরম সত্তার ইচ্ছা মাত্র, যা তার লীলা বা খেলার অংশ। কথাটা আবার বলছি, এটা তার লীলা খেলার ব্যাপার স্যাপার। আর কিছু বুঝিয়ে বলার দরকার আছে? আমার ইচ্ছা হয়েছে তাই সৃষ্টি করেছি, ব্যাস হয়ে গেল। আর কি? এটা হলো গিয়ে আমাদের লীলাভূমি। কোরআন অনুসারে সৃষ্টির মুখ্য উদ্দেশ্যই হলো মানুষ যাতে আল্লাহর উপাসনা করতে পারে আর তাঁকে জানতে পারে। কোরআনে এও বলা হয়েছে যে আল্লাহর জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন মানব জাতিকে পরীক্ষা করার জন্যে, আর পার্থিব জীবনে তাদের কর্মের উপর ভিত্তি করে তাদেরকে জান্নাত অথবা জাহান্নামের ব্যবস্থা করা হবে। মন্তব্য নিষ্প্রয়োজন। খ্রিস্টানদের আবার পিতা, পুত্র আর পবিত্র আত্মা, এই তিনজন ঈশ্বর একত্রে মিলে হন এক ঈশ্বর। অদ্ভুত একটা অঙ্কের সমীকরণ। সৃষ্টির পূর্বে এই তিন ঈশ্বর অনাদিকাল যাবৎ এক প্রেমময় সম্পর্কে জড়িত ছিলেন এবং পৃথিবীতে তাদের রাজ্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছিলেন। থুড়ি মতলব করছিলেন। আমার কাছে পরিকল্পনা শব্দটির সমার্থক শব্দ হলো মতলব। তাদের সেই অতি ভালোবাসা দিয়ে তৈরি রাজ্যে থাকবে গাদাগাদি করে ঠাসা তাদের প্রিয় মানুষজন, যাদের অধিকাংশের নুন আনতে পান্তা ফুরোবে। তিনি কিন্তু তাদের প্রত্যেকের সর্বক্ষণের হিসেব রাখবেন, আর মাঝে মধ্যে করোনার মতো কিছু মহামারী আমদানি করে তাদের সংখ্যাটা কিছুটা কমিয়ে দেবেন। কিন্তু যে যাই বলুক, দিনের শেষে
তারা প্রত্যেকেই কিন্তু প্রিয়, কেননা তারা ধার্মিক। তারা সকাল সন্ধে ঈশ্বরের উপাসনা করে। মুকেশ সাহেবের গানের একটা লাইন মনে পড়ে গেল, নিন্দুকে যা বলছে বলুক, তাতে তোমার কি আর আমার কি। তাহলে বুঝলে বন্ধু, পরম করুণাময় ঈশ্বরের কি অসাধারণ পরিকল্পনা। কেবলমাত্র মানুষকে ভালো রাখার জন্যে সর্বশক্তিমান, সর্বজ্ঞানী এবং পরম দয়াময় ঈশ্বরের কি আদর্শ পরিকল্পনা। আর এই অসাধারণ অতুলনীয় পরিকল্পনাটি তিনি সার্থক করে তুললেন অনাদি অনন্তকাল ধরে ভেবে ভেবে তবেই। তাহলে সৃষ্টির পূর্বে তিনি ঠিক কি করছিলেন আর কেন করছিলেন, আশা করি তোমরা তা ভালোভাবে বুঝতে পেরেছ। কিছু জিজ্ঞাসা থাকলে বা কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো আছেই, প্রশ্ন করো, উত্তর দেবই দেব। তাহলে আজ আর নয়, পরের বার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ঈশ্বরের কৃপায় ভালো থাকো। হে প্রেমের ঠাকুর, যুগ যুগ জিও।